أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পিছনে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে ইমাম সাহেব শুরু করলেন নামাজ শুরু করার সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সানা পড়লেন, তাউজ পড়লেন, চুপি চুপি পড়লেন। এবার মাগরিবের নামাজ শুরু করেছেন বা এশার নামাজ শুরু করেছেন। আল্লাহর বান্দা একটু জোরে আওয়াজ দিয়ে পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন উভয় জাহানের মালিক। সুবহানাল্লাহ বলছেন না ভাই? তিনা ছাড়ার সমস্ত প্রশংসা কাহারও হতে পারে না। মানুষের প্রশংসা যদি আপনি শুরু করেন, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি শুরু করেন, ও বন্ধু জোরে বলুন তো, তার মধ্যে কি কোনো খুঁত আছে নাকি? যদি আপনি ইমামকে বলেন, ও ইমাম সাহেব, বিগত দিনে যত ইমাম রাখলাম সকলেই মিলে কেবলমাত্র আল্লাহর প্রশংসা দ্বারা, তার মানে হলো সূরা ফাতিহা দ্বারা নামাজটা শুরু করেছিল, আপনি দয়া করে এই ছাড়া নামাজ পড়াতে পারবেন কিনা? ইমাম আল্লাহর বান্দার সাথে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে ধাক্কা দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বলে দিবেন, নবীজি বলে গেছেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। জোরে বলেন ঠিক কি না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না, সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন গড়ার জন্য আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, জীবন গড়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহ আমাদের মালিক, তার চেয়ে বড় মালিক জুড়ে বলেন আরো আছে নাকি? এই জন্য প্রশংসা করব কার? আমি এই প্রশংসার কথাটুকু কোরআনুল কারীমের সূরাতুল আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, সর্বাধিক প্রশংসা হবে, জুড়ে বলেন কার? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা বদ অভ্যাস, একটু কোরআনের তেলাওয়াতের পরে আল্লাহু আকবার জুড়ে দেওয়া লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আপনাদের কষ্ট হলেও আজকে একটু আওয়াজটা বাড়িয়ে দিলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর كفروا بربهم يعدلون। মারহাবা, কার কথা? কোন সূরা বললাম? সূরাতুল আনআম। কত নাম্বার আয়াত ভাই? প্রথম নাম্বার আয়াত। আপনাদের ঘরে কোরআন আছে কিনা বলেন? এখানে বলতে পারবেন আপনার ঘরে কোরআন নাই? একজন ভিক্ষুককে জিজ্ঞেস করেন, সারাদিন ভিক্ষা করে আসার পরে যদি তারে প্রশ্ন করেন, তোমার ঘরে কি কোরআন আছে? সে প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই আছে। কিন্তু আপনার বাড়ির পাশেই একজন হিন্দু ভাই বসবাস করে, তারে আপনি প্রশ্ন করেন, তোমার ঘরে কি ধর্মগ্রন্থ আছে নাকি? জবাবে কতটুকু উত্তর পাবেন আপনি আর সেই ভালো জানে, আল্লাহই ভালো জানেন। ও মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ দ্বারা আল্লাহ বলেছেন সোজা রাস্তা দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। সিরাতে মুস্তাকিম। নামাজে দাঁড়িয়ে আপনি পড়েছেন ইহদিনাস সিরাত,
আবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটি রাস্তার মধ্যে পরিচালিত করো যে রাস্তাটা হলো সোজা রাস্তা, আঁকা বাঁকা নয়। এই সিরাতে মুস্তাকিমের তাফসীর করেছেন তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করেছেন। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্রী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বর্ণনা করে গেছেন। উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও লিখে গেছেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো দুই ধরনের। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ধরনের? একটা হলো ইসাল ইলাল মাতলুব, আর একটা হলো ইরাদুন ইলাত তারিক। এর বুঝানোর জন্য আসেন ইসাল ইলাল মাতলুব কারে বলে, ইরাদুন ইলাত তারিক কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষা দিয়ে বুঝিয়ে গেছেন। সহজে বুঝার জন্য আমি বলছি, আপনাদের এই আমতলা বাস স্ট্যান্ড, নরসিংদীর অধীনস্থ আমতলা বাস স্ট্যান্ডের মানুষের কাছে এসে একজন জিজ্ঞেস করলো, ভাই আমি তো জেলখানার মোড় যেতে চাই, কিংবা কেউ যদি বলে গাবতলী যেতে চাই, জামিয়া কাসিমিয়াতে যাব, অথবা কেউ যদি বলে আমি গেট বাজারে যাব। আপনি হৃদয়বান মানুষ হওয়ার কারণে মনে মনে চিন্তা করলেন, এত বড় ট্রানিং কম না বেশি? কথা বুঝাইতে পারছি না। আপনাদের এই নরসিংদীর ভিতরে আঁকা বাঁকা রাস্তা কম না বেশি? খুব বেশি। আমি মাঝে মধ্যে হারিয়ে যাই, কারণ এত আঁকা বাঁকা রাস্তা। এই গেট বাজার থেকে আসতে গিয়ে আপনার কোন দিক দিয়ে আসবো, শেষ পর্যন্ত সহজ রাস্তা ধরে ফেলে ওই যে এখান দিয়ে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মনে জাগ্রত হলো এত ট্রানিং রাস্তা দিয়ে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে লোকটাকে ছেড়ে দিলে পরে সে ঠিক মতো পৌঁছতে পারে কিনা। ঠিক আছে ভাই, চলুন আপনাকে পৌঁছিয়ে দিয়ে আসি গেট বাজারে। আপনি তাকে নিয়ে রওনা করলেন অটো হয়ে, কিংবা রিক্সা দিয়ে, অথবা আপনি সিএনজি দিয়ে রওনা করলেন। এক পর্যায়ে ওখানে গিয়ে তারে পৌঁছিয়ে বললেন, ভাই এটাই হলো আপনার গন্তব্যস্থল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসাল ইলাল মাতলুব। সুবহানাল্লাহ বলেন। আর ইরাদুন ইলাত তারিক কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তা বর্ণনা করে দেওয়ার নাম হলো ইরাদুন ইলাত তারিক। মনে করেন কিভাবে যাবেন, আপনাকে জিজ্ঞেস করলো, এমন সময় আপনি বলবেন ওই যে রাস্তাটা, ওখান থেকে একটা সিএনজির মধ্যে উঠবেন, অথবা আপনি চলে যাবেন জেলখানার মোড়ে, ওখান থেকে আপনি অটো রিকশার মধ্যে উঠে তারপরে আপনাকে নিয়ে যাবে একবারে আপনার গন্তব্যস্থল পর্যন্ত। এটা আপনি রাস্তা বর্ণনা করে দিলেন। এটাকে বলা হয় ইরাদুন ইলাত তারিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অবস্থা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দি, আমি যে তোমাদের মাঝে কোরআন দিলাম, এই কোরআনটা শুধু রাস্তায় দেখাবে না, এই কোরআন শুধু রাস্তা বর্ণনা করে দিবে না, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু কোরআনের তালিম নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের তালিম বন্ধ হয়ে যাচ্ছে। মুসলমানদের নানা ধরনের ব্যাধি শুরু হয়ে গেছে। মুসলমানদের অন্তরটার মধ্যে ঘুণে ধরে গেছে ভাইজান। যদি আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে পারতাম, দুনিয়ার মধ্যে এত বড় ঝামেলা থাকতো নাকি? কোরআন হচ্ছে মানব জাতির জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন রাস্তা দেখায় আমাদেরকে। কেমন করে রাস্তা দেখায় দেখেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের কথাগুলো বলতেন, মক্কার কাফেরগুলোর মধ্যে আলোচনা শুরু হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবটা নিয়ে এসেছেন, এই কিতাবটা সাধারণ কিতাব নয়। এই কিতাব নিঃসন্দেহে, জুড়ে বলুন কার থেকে? এই কিতাবটাকে আল্লাহ আমাদের জন্য দান করেছেন। আজ থেকে
গত 7 দিন আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম নাম্বার হেডলাইন, কোরআনের আলোতে খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নাম তার গ্যারি মিলার। আপনারা যারা পত্রিকা দেখেন অবশ্যই নামটা মনে পড়েছে। নাম হচ্ছে তার গ্যারি মিলার। এই গ্যারি মিলার কোরআন পড়ে পড়ে তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে গেছে। আমার ভাইরা, কেন ঝুঁকলো? এটাই হচ্ছে মূল কারণ। গ্যারি মিলার যখন কোরআন গবেষণা শুরু করেছে, চার গবেষণার মাত্রা বাড়িয়ে দেওয়ার পরে তার চোখে ধরা পড়ে গেল। গ্যারি মিলার যখন দেখলেন, তার বিশ্বাস ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম হলেন আল্লাহর বিবি। আল্লাহ তো আল্লাহ তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিলেন। কিন্তু দেখা গেল গ্যারি মিলার যখন সূরাতুল ইমরানকে পড়তে শুরু করলেন, সূরা ইমরান পড়ার সময় দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা চলে এসেছে। যিশু খ্রিস্টকে মানুষেরা যখন তার মাকে অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে ধরলেন আর বললেন, ওরে মরিয়ম, এটা কার ফসল? তুমি তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, তোমার এই কোলে যে সন্তান এসেছে এটা কার ফসল? হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগেই দিক নির্দেশনা দিয়েছিলেন, লা তাখাফি ওয়া লা তাহজান, ওরে আমার বান্দি, চিন্তিত হয় না, পেরেশানি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম একটা ফয়সালার বন্দোবস্ত করে রেখেছি। গ্যারি মিলার যখন দেখলাম তৎকালীন সময়ের মানুষেরা যিশু খ্রিস্টের কাছে চলে গেছে, তার মায়ের কাছে গেল, গিয়ে বলতে লাগলেন, হে মারিয়াম, এটা কার ফসল? তিনি ইশারা মারলেন। ইশারা মারার পরে তারপরে দেখালেন, তাকে প্রশ্ন করো, তারে প্রশ্ন করো। সন্তানের দিকে ইশারা মারলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তারা বলতে শুরু করলো, তুমি কি কখনো শুনেছো নাকি কুলের শিশু মানুষের প্রশ্নের জবাব দেয়? কখনো কথাটা শুনেছো নাকি? লোকদের এই কথার জবাবে তিনি মুখ খুললেন না। বারবার যখন সন্তানের দিকে ইশারা মারেন তখন তারা বলতে শুরু করেছে, একবার ট্রাই করে দেখি আসলে কি ঘটনা। যখন তারা বলল, হে শিশু, তুমি কার ফসল বলো, এমন সময় চিৎকার মেরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি কারো সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। আরো জোরে বলেন, আল্লাহর বান্দা। গ্যারি মিলার 7 দিন আগে, আজকে হলো 14 তারিখ, 7 দিন আগে বাংলাদেশ প্রতিদিনে তার প্রতিবেদনটুকু এসেছে। সে ঘোষণা দিয়েছে, আমার জন্য একজন ইমাম আনো। ইমাম আনার কথা বললে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তিনি যখন উপস্থিত হয়ে গেলেন, তিনি বললেন, আমি একজন সাহিত্যিক মানুষ, আমি একজন গবেষক, আমি খ্রিস্টান ধর্মে অবলম্বী, আমি কোরআন নিয়ে রিসার্চ করেছি, আমার মধ্যে গবেষণার মাত্রা বেড়ে গেছে। যখন আমি সূরাতুল ইমরানের এই আয়াতগুলো দেখলাম, আমার বিশ্বাস হয়ে গেল যিশু আল্লাহর পুত্র নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র আল্লাহর বান্দা। আমি মুসলমান হতে চাই, আমাকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পাওয়ার দিয়েছেন কে ভাই? আরো যারা বলেন, দিয়েছেন কে? 80 দশকে আমেরিকার কনফারেন্সে কোরআন নিয়ে উপস্থিত হয়েছিলেন একজন কারি সাহেব, যার নাম ছিল আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি। খ্রিস্টান ধর্মের বহু লোকেরা সেখানে উপস্থিত হয়েছিল। ইহুদিয়তের উপরে আলোচনা শুরু হয়েছিল। আবার যে যে ধর্মের লোক আছে প্রত্যেক ধর্মগ্রন্থের থেকে আলোচনা শুরু করেছে। মুসলমানদের পক্ষে গেল একজন কারি মিশর থেকে, যার নাম হচ্ছে আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি। সময় ওনার জন্য 5 মিনিট। কয় মিনিট? কথা কন না কে? কয় মিনিট? প্রতিযোগিতা কিন্তু তার নিজস্ব নিয়মে চলে। এবার 5 মিনিট সময় পেয়ে কাজী আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি তিনি
একটু শ্বাস নিতে নিতে, পজিশন নিতে নিতে 1 মিনিট চলে গেল। রইল কয় মিনিট? এখন কারি সাহেব যখন পজিশন নেয়, মুসলমান যারা উপস্থিত ছিল তারা মনে মনে চিন্তা করলো, আহারে কারি সাহেব মুসলমানদের পক্ষে কেন এসেছিলেন? আসার কারণে তো আমরা ধন্য হয়েছিলাম, এখন বুঝলাম আপনার আশাটা আমাদের জন্য একটা ব্যর্থতা। আপনি কেন এসেছিলেন? 1 মিনিট আপনার পজিশন নিতে নিতেই চলে গেল। উনি আরেকবার লম্বা একটা শ্বাস নিতে নিতেই 1 মিনিট, কথা বলতে পারছি না, 1 মিনিট নাই। এখন রইল কয় মিনিট? 3 মিনিট। মুসলমান যারা ছিল মাথা নিচু করে বসে আছে, হাহারি আজকে আমাদের ইজ্জতের উপর হামলা হচ্ছে। এবার কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের 3 মিনিটে 3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি শেষ আয়াতে কারিমার মধ্যে টান দিলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কেমন জোর হয় দেখি, ইনশাআল্লাহ। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। মারহাবা। 80 দশকে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীম নিয়ে আমেরিকার কনফারেন্সে 3 খানা আয়াতে কারিমা শেষ যখন করলেন, যখন তিনি পড়লেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এই আয়াতে কারিমা পড়ার সাথে সাথে 70 জন যুবক তিনি যখন বললেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, শেষ। বুঝাইতে পারছি না? 5 মিনিটই তো সময় ছিল। তিনি যখন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলে শেষ করে দিলেন, এমন সময় আমেরিকার কনফারেন্সের মাঝখান থেকে 70 যুবক দাঁড়িয়ে গিয়ে বলছে, খ্রিস্টান যুবকেরা দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো মিশরের কারি আব্দুল বাসিত, মুসলমানের পক্ষে কোরআন নিয়ে এসেছেন, আপনার কোরআনের আওয়াজ কেন বন্ধ করেছেন? আরো বেশি করে তেলাওয়াত করুন। কোরআনের আওয়াজের কারণে, আপনার কোরআনের তেলাওয়াতের কারণে, কোরআন নিয়ে আসার কারণে কণ্ঠ থেকে বের হয়ে এসেছে যে কোরআন, এই কোরআন শোনার কারণে আমাদের হৃদয়ের পরিবর্তন হতে শুরু করেছে। আপনি কোরআন বেশি বেশি করে পড়ুন, আর আমাদের সবাইকে কোরআনের সাথী বানান, মুসলমান বানিয়ে নেন। ও মুসলমান, এই কোরআনের পাওয়ার আছে কিনা বলেন? আমি এই পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে সূরাতুল আহজাবের, কোন সূরা বললাম? সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন আর 14 তারিখে কি ঘটে। বুঝাতে পারছি না? আজকে কয় তারিখ? কথা বলেন। ফেব্রুয়ারির কত? দিবসটার নাম কি? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। জুরে কন্যা আউযুবিল্লাহ। আমি বলি এটা হলো বিশ্ব নোংরামি দিবস। কথা বলেন ঠিক কিনা? এটা ভালোবাসা নয়, এটা হলো বেহায়াপনা দিবস। ভালোবাসা যদি হতেই হয়, কার সাথে প্রথমে হবে? জোরে বলেন। ভালোবাসা কাকে বলে দেখেন? ভালোবাসা একটা পবিত্র নাম। এগুলো গাছের গোড়ায় চলে গেছে। বুঝাইতে পারছি না? কোথায় গেছে ভাই? গাছের গোড়ায়।
আহারে, এখন আজকের এই যে আজকের দিনে আপনারা যারা অনলাইনে নজর রেখেছেন অবশ্যই আপনাদের জানা আছে বাংলাদেশে একটা ভিআইপি র্যালি হয়েছে। ভিআইপি র্যালি, এটা হলো রিকশা দিয়ে। আচ্ছা আপনারা মুরব্বীরা বলুন তো, আগে যখন বর যাত্রী নিয়ে যেত রিকশার মধ্যে নিত না? কথা বলেন, নিত না? রিকশাটা কি খোলা থাকতো না এটা ঢাকা হতো? কি দিয়ে ঢাকতো বলেন? কাপড় দিয়ে। আলহামদুলিল্লাহ, এখনের ছেলেরা এগুলো বুঝবে না, কারণ এদের সময়ে তো শুরু হয়েছিল প্রাইভেট কারের যাত্রী। কথা কোন ঠিক কিনা? আজকে সারিবদ্ধভাবে ওই বধূবরণের সিস্টেম আজ থেকে 30 বছর আগের যে সিস্টেমটুকু, 20-25 বছর আগের সিস্টেমটুকু দিয়ে রাস্তার এক পার্শ্ব দিয়ে চলছে দুজন দুজন করে রিকশার ভিতরে, আর চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। আর এই রিকশার ভিতরে কর্মকাণ্ড, ভালোবাসা চলছে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নোংরামি দিবস। গাছের গোড়ায় গোড়ায় ভালোবাসা উজাড় করতেছে, ঠিক কিনা বলেন? রাস্তার মোড়ে মোড়ে, আরে ভাই কুকুরেরও লজ্জা পায় এদেরকে দেখলে পরে, ঠিক কিনা বলেন? কুকুরের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা সিস্টেম দেন, এরপরে কুকুর শান্ত হয়ে যায়। আর মানুষ বেহায়াপনার দলেরা রাস্তার মধ্যে যেখানে সেখানে মুড়ে তারা কিচ শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? অনলাইনে তাকান, আমার কাছে বহু তথ্য আছে। আমরা তো ঢাকা দিয়ে যখন বের হই তখন বুঝতে পারি অবস্থা যে কি চলতেছে। ও মুসলমান, ভালোবাসা হচ্ছে পবিত্র নাম। এটার সম্পর্ক কার সাথে? জোরে বলেন, কার সাথে? প্রমাণ নেন কোরআন থেকে। আল্লাহ বলতেছে, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رحيم। কার কথা? আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। ভালোবাসা কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। ফাত্তাবিউনি, নবী গো তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য, একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করবেন। এই পথটা যারা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে আমি আল্লাহ তাদের ভালোবাসা পর্যন্তই শেষ নয়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলুন তো, আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল কেউ আছে? ও মুসলমান, এই জন্য আমরা প্রথমত ভালোবাসবো কারে? আরো যারা বলেন কাকে? পৃথিবীতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার আল্লাহর বান্দা বান্দি শোনো রে, সন্তানদের জন্য ভূমিকা হয়ে গেছে। রাসূল বলেছেন, কোন সন্তান আজকে আনাচে কানাচে কিচ দিও না। কোন সন্তান যদি মায়ের প্রতি মহাব্বতশীল হয়ে তার কপালের মধ্যে চুমু খায়, আল্লাহর নবী বলেন তার জন্য হজের সব আমলনামার মধ্যে উঠিয়ে দেওয়া হয়। বিবির প্রতি ভালোবাসার দরকার, বিবিরাও স্বামীর জন্য ভালোবাসার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় স্বামী যদি একটা শাড়ি এনে দেয়, সারাদিনও একবার স্বামীকে পরে দেখায় না, এমন বিবিরা বাংলাদেশে আছে কিনা বলেন? আপনাদের এই নরসিংদীর আমতলাতে মনে হয় নাই? আছে।
সপ্তাহে যখন শাড়ি পরে, সারাদিন শাড়ি পরলো না, একদিনও পরলো না, সপ্তাহে মাসিক কিংবা সাপ্তাহিক কিস্তি নিতে আসে যখন অফিসার, সুকেসের ভিতর থেকে ভালো কাপড় ভালো শাড়িটা পরে তারপরে অফিসারের সামনে হাজির হয়ে যায়, এরকম মানুষ বাংলার জমিনে জুড়ে বলেন আছে না নেই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত সাজনি আছে তুমি তোমার স্বামীর জন্য করো। আজকে দেখা যায় আল্লাহর কোরআন বলছে, ও নারী তোমরা থাকবে কেমনে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা বলেছি? সূরাতুল আহজাব। কত নাম্বার? 33 নাম্বার। 52 হিফজুস কোরআনুল কারীমের মধ্যে 34 এর মধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নারী হে থাকবে তুমি ঘরের ভিতরে, সাজতে হলে স্বামীর জন্য সাজবে, ঘরের ভিতরে, বাইরে প্রদর্শনের জন্য নয়। আপনাদের কথাগুলো খারাপ লাগতেছে ভাই। এখন আপনারা বলুন তো, সাজনি বাইরের জন্য বেশি হয় না কম হয়? আল হকু মুররুন, সত্য সব সময় তিতা লাগে, কিন্তু সত্য সত্যই থাকে। কথা বলেন ঠিক কি না? বিয়ের বরযাত্রীতে যাবেন, বিবিও রেডি হয়েছে, স্বামীকে বলল, ও প্রাণের স্বামী চলে যান আমাকে নিয়ে ফেসিয়াল করতে হবে। জুড়ে বলেন আছে না নাই? ফেসিয়ালের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? ফেসিয়াল করতে গেলেন, তারপরে ওখান থেকে সাজলো, বিয়ের অনুষ্ঠানের মধ্যে গেল, স্বামীরে রেখে পরপুরুষের সাথে, কি বলে ওটা? সেলফি। কি বলে এটা? সেলফি তুলে, পর পুরুষের সাথে সেলফি তুলে। বিশ্বাস হয় না ভাই? কথা বলেন, বিশ্বাস হয় না? রাসূলুল্লাহর আদর্শ কি এই ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, ও আল্লাহর বান্দারা, ও বান্দিরা, তোমরা নিজেদেরকে আব্রু করবা, নিজেদেরকে আব্রু করবা, পর পুরুষ থেকে নিজেদেরকে অবশ্যই অবশ্যই হেফাজত করবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন বসে আছেন, অন্ধ একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসতেছেন রাসূলের দিকে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা ঘরের ভিতরে চলে যাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম যে আসতেছে, সে তো চোখে দেখে না, অন্ধ সাহাবী, সে আমার সামনে আসলে পরে তো কোনো সমস্যা নাই, আমারে তো সে দেখবে না, নবীর বিবিরে তো দেখবে না, সমস্যা কোথায়? নবীজি বললেন, ওরে আয়েশা, আমার সাহাবী অন্ধত্বের কারণে তোমারে না দেখতে পারে, কিন্তু তুমিও কি অন্ধ নাকি? আমার সাহাবীরে দেখতে পারবে না নাকি? আমার সাহাবী তোমাকে দেখা যেমন বৈধ নয়, তোমার জন্য যেমন, আমার সাহাবীর জন্য যেমন তুমি বৈধ নয়, তোমার জন্য সেও ঠিক এরকম বৈধ নয়। সুবহানাল্লাহ বলেন। এখন ফেসিয়াল নিয়ে চলছে, এক টেবিলে খাবার, আছে কিনা বলেন? কথা কন না কেন? এখন এক টেবিলে খাইতে গেলে নিজের বিবিরে ঘরে দেখে আসছে, ওটা তো আগে বিয়ে করছে, তো বাপ মা বিয়ে করাইছে, তেমন একটা দেখতে ভালো দেখা যাইতো না। এখন যিনি ফেসিয়াল করে আসছে, তার রূপরেখা দেখে সে মনে করছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক মেয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে যখন প্রথম রজনীতে তার সজ্জা সঙ্গী হলো ফেসিয়াল মার্কা, এই ফেসিয়াল মার্কা বউ রাতের বেলায় যখন বালিশের সাথে এপাশ ওপাশ গড়াগড়ি করেছে, এখন ফেসিয়াল উঠে গেছে, স্বামী ঘুম থেকে উঠে বলতেছে, বিয়ে করলাম, দেখেন জরিনা, উঠে দেখি কারিনা। কথা বুঝাইতে পারছি না? অরিজিনাল কালার বেরিয়ে আসছে। এই ফেসিয়াল দ্বারা চেহারার নূর আসে না, নামাজের উযু দ্বারা চেহারার নূর আসে। জোরে বলেন ঠিক কি না?
আমার বাবারা ভাইরা, আল্লাহ কোরআন দিয়া বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, তুমি থাকবে ঘরের ভিতরে। কোথায় থাকবে? কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। কিন্তু এখন ঘরের ভিতরে কি বন্দী হয়ে, কথা কোন বন্দী হয়ে থাকবে? না, বন্দী হয়ে থাকার কথা আল্লাহ কোরআন দিয়ে বলেন নাই। স্বামীর বাড়িতে যেতে পারবে। মনে করেন আপনি বিদেশে থাকেন, আপনার বিবি ঢাকা শহরে থাকে, সন্তানদেরকে নিয়ে পড়াশোনা করাচ্ছেন, মেয়ে ছোট্ট অথবা মেয়ে স্কুলে চলে গেছে, এবার কিংবা ছেলে স্কুলে চলে গেছে, এখন আপনার ঘরে খাবারের প্রয়োজন, বাজার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, অবশ্যই তুমি প্রয়োজনীয় কাজ সারার জন্য যেতে পারবে, তবে তোমার গায়ে থাকতে হবে, শরীরে থাকতে হবে বুরকা। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোরআন দিয়ে, আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে মানুষকে বুঝিয়েছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বের হতে পারবে ঘর থেকে, খবরদার উস্কো খুস্কো ভাবে বের হবে না, শালীনতা বজায় রেখে তারপরে বের হবা। তোমাদের শরীরে থাকবে বুরকা। বুরকাওয়ালা মহিলাদের প্রতি আল্লাহর রহমত, জোরে বলেন আছে কিনা? তার একটা প্রমাণ আছে ভাইজান আমার কাছে, পত্রিকার কলাম আমার কাছে আছে। 1997 সনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন আল্লাহর বান্দি গ্রাম থেকে গেল, মামির বাসায় থেকে মামার বাসায় গিয়ে তারপরে ভর্তি হয়েছিল। মামার বাসা থেকে সে ভার্সিটিতে যেত। ভার্সিটিতে যাওয়ার সময় শহর সরল মনা গ্রামের মেয়েটি যখন যায়, কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে করে চালাক হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বান্ধবীদের পাল্লায় পরে এক পর্যায়ে বুরকাটা ছেড়ে দিল। বুরকা ছেড়ে দেওয়ার কারণে একদিন যখন রাস্তা দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা করেছে, বকাটে ছেলেরা রাস্তার পাশে দাঁড়িয়ে তারে টিটকারি মারে। টিটকারি বুঝেন তো? তারে যেন নানা ধরনের কটূক্তিমূলক আওয়াজ দেয়, হেই হ্যালো, বুঝেন নাই? মেয়ে তখন মাথা নিচু করে চললেন ভার্সিটির দিকে। ভার্সিটি থেকে আবার যখন বাসার দিকে গেল, মন খারাপ করে বসে আছে। মনটা খারাপ দেখে মামি তার পাশে চলে গেল, গিয়ে বলছে, মারে তোমার কি কোনো অসুস্থতা নাকি? তোমার কি শরীর খারাপ নাকি? মেয়ে বললেন, মামি আমার শরীর খারাপ না। মামি বললেন, তাহলে কি হয়েছে? মেয়েটি বললেন খুলে, মামি আমি যখন ভার্সিটিতে যাই, কত যুবকেরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে নানা ধরনের তিরস্কারমূলক কথা বলেন। মামি তারে বললেন, ও মা, তোমার বুঝার কি বাকি আছে নাকি? তুমি কি বুঝতে পারলে না নাকি তোমার এই ঘটনাটা কেন ঘটছে? মেয়ে বললেন, মামি বুঝতেছি না। মামি বলতে লাগলেন, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা ছিল, এই পোশাক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পোশাক। এই পোশাকে তোমাকে নানা ধরনের টিটকারি থেকে, নানা ধরনের ইফটিজিং থেকে রক্ষা করেছিল। যদি তুমি আল্লাহর বিধান মানতা, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার আল্লাহ কোরআন দিয়ে বলছেন স্বাধীনতার মাধ্যমে বের হওয়ার জন্য, তার মানে হলো বুরকা পরিধান করে বের হও। যদি তুমি এইভাবে বের হতা রে মা, তাহলে হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দ্বারা তোমাকে হেফাজত করতেন। 1997 সনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই মেয়ে আবার বুরকা ধরল। বুরকা ধরার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, এমন সময় যে যুবকেরা ইফটিজিং করত, তারা যারা আওয়াজ দিত, হেই হ্যালো বলে যারা আওয়াজ দিত, ও মুসলমান, আজকে যুবকদের চরিত্র নষ্টের দিকে যাচ্ছে। এর পিছনে মেয়েরা অনেকটাই দায়ী। কথা কোন ঠিক না? দায়ী অনেকটাই মেয়েরা। মেয়েদের কারণে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনারা অবশ্যই চিনেন সিলেটের বদরুল রে, চিনছেন তো? শোনেন নাই তার নাম? খাদিজার নাম শুনছেন তো?
খাদিজা বদরুলের উপর আক্রমণ করেছে। চুল চেরা বিশ্লেষণ করলে পরে আমি ওখানে গিয়ে যা বিস্তারিত বুঝতে পেরেছি, এখানে গিয়ে আমার চোখে যেটা ধরা পড়েছে, আগে হাত বাড়িয়েছিল খাদিজা, বদরুলের চেয়ে আরেকজন ভালো মিলছে তো বদরুল রে দূর করে দিচ্ছে। বদরুল রাগ উঠছে, কর্মকাণ্ড ঘটিয়ে দিচ্ছে। আমরা এটাকে সাপোর্ট করি না, এটাকে আমরা কখনো মানবতার দৃষ্টিকোণ থেকে ভালো মনে করি না, কিন্তু তারপরেও বলতে এই যেন হয়, এর পিছনে একটাই মাত্র কারণ, খাদিজা আল্লাহর নবীর তরিকা ছেড়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যেতে পারবা বাইরে, খবরদার খবরদার, এমত অবস্থায় তুমি আল্লাহর দ্বীন মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি সুন্দর করে এবার ভার্সিটির দিকে রওনা করলেন। এই কথাগুলো যখন, পর্দার আলোচনাগুলো, রাসূলুল্লাহর তরিকার কথাগুলো নিজের কন্যা সন্তানকে এক ভাই শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মেয়ের বয়স যখন 7 বছর হয়ে গেল, আস্তে আস্তে করে তারে লম্বা পোশাক পরাতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মেয়ের বয়স যখন 7 হয়ে যাবে, হাফ প্যান্ট বাদ দিয়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? লম্বা পোশাক, সালোয়ার কামিজ আপনি পরাবেন। মেয়ে যখন প্রাইমারি লেভেল শেষ করে ফেলল, ভার্সিটি দেখেন এই অবস্থায় যখন মেয়ে চলছে, আল্লাহর বান্দি তিনি যখন হাই স্কুলে লেভেলে ভর্তি হয়ে গেল, তখন বাবা চিন্তা করলেন মেয়েটা তো বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাওয়া দেখে মেয়েলি ভাব যখন প্রকাশিত হতে লাগলো, বাবা চিন্তা করলেন নবীর তরিকাটা তার গায়ে জড়ানো প্রয়োজন। এমন সময় একটা বোরকা বানিয়ে দিলেন। বোরকা বানিয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দি এই বোরকা পরিধান করে তখনই যখন স্কুলে যায়, এখান থেকে আসা যাওয়া করে, একদিন এক যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করে বলছে, তোমার নাম কি? তুমি কোত্থেকে এসেছো? তোমার পরিচয়টা পেশ করো। মেয়ে যুবককে দেখে ভয় পেয়ে গেলেন। যুবককে দেখে ভয় পেয়ে যাওয়ার কারণে পাশ কেটে এবার বাড়িমুখী হলেন, বাড়ির দিকে রওনা করলেন। কত দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি তিনি দ্রুতগামী হয়ে দ্রুত কদম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। যুবক নাসুর বান্দা পিছনে পিছনে গেল, তার বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে একজন মুরব্বি বেরিয়ে আসে। মুরব্বি আসার পরে তিনি বলতে লাগলেন, যুবক বললেন, ও মুরব্বি, একটু আগে একজন কন্যা সন্তান বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এই মেয়ে সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? এই কথা বললে পরে মুরব্বি জিজ্ঞেস করে, হে যুবক, তোমার বায়োডাটা পেশ করো। যুবক তার পরিচয় পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার বললেন, ভিতরে যে মেয়ে প্রবেশ করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কন্যা হিসাবে দান করেছেন। এমনিতেই যুবকের মনে আনন্দ ফুটে গেল। যুবক বললেন, মুরব্বি, যদি আপনার মেয়ে হয়ে থাকে, আমার থেকে তার প্রতি বিবাহের প্রস্তাব দিলাম। কি দিলেন? কথা কন্যাকে কি দিলেন? কোন যুবক যদি এমন কাজ করেই ফেলে, তারে পিটাইয়া দেওয়া যায় না। কারণ বাংলাদেশে যে অবস্থা এখন চলছে, যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, তাহলে মানুষেরা বলা বলি করবে, এমনিতেই ঘটনা ঘটে নাই, কিছু তো অবশ্যই রটছে। কথা বলেন ঠিক না? কিছু রটে তো কিছু ঘটে। আসলে কিছুই রটে নাই, কিন্তু ঘটায়া রটায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি বললেন, বাবারে, এই মুহূর্তে আমি তোমাকে কিছুই বলতে পারতেছি না, আমার মেয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। এটা হলো রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ বলতেন না? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা নগরীর মধ্যে অবস্থান করছিলেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে বহু মানুষেরা আসতে শুরু করেছিলেন। সম্প্রদায়ের সম্ভ্রান্ত পরিবার থেকে আসছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, হযরত আলীর পক্ষ থেকে যদি বিবাহের পয়গাম আসতো, তাহলে আমার ফাতেমারে তার কাছে বিবাহ দিয়ে দিতাম। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ